শুদ্ধ সুন্দর মহিমা তব উদে ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদে ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ শুদ্ধ সুন্দর মহাগগনে ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদে ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে তিতলি কোথায়? তিতলি কোথায়? তিতলি কোথায়? তিতলি কোথায়? বিরাজ অর্ণব, তিতলি কোথায়? শুদ্ধ সুন্দর এই হ্যাঁ, এই চালু করা অবস্থায় ঘোরাবো, ক্যামেরাটা কাঁপবে তো। প্রিয় রূপাদি তার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। কর্মজীবন মানে আমাদের বিদ্যালয়ের কর্মজীবন। এটা থেকে আইনসম্মতভাবে যে অবসর সেটা নিচ্ছেন, কিন্তু কর্মে কখনো থেমে থাকে না। রূপাদি বিরাট চলাচলে অনেক কর্ম এখন করে আছে। যে কাজ করতে ভালোবাসে, যে সমাজ নিয়ে ভাবে, নিয়ে ভাবে, তার ভাবনা কখনো শেষ হতে পারে না, তার কাজ কখনো থেমে যেতে পারে না। তো গোটা সমাজ জুড়ে অনেক কর্মকাণ্ড আছে। রূপাদের মানপত্র সাথীদিকে অনুরোধ করবো মানপত্র পাঠ করে দেবার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে বললাম বক্সের ওপরে যেন না যেতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বক্সের ওপরে যেন না যায়, বক্সের ওপরে যেন না যায়। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে রূপাদের পরিবারের, রূপাদের কাছে সকলে উপস্থিত, আমরাও রূপাদের কাছে। আমরা সহকর্মী যতটা, তার থেকে বেশি আমরা ভাই বোন। আমরা সেভাবেই জেনে এসেছি এবং সেভাবেই আমরা থাকি আমাদের কল্যাণগড় বালিকা বিদ্যালয়ে। রূপাদের সন্তানরা এসেছে, তাদের প্রিয় বোন এসেছে, আজ সকলেই এখানে উপস্থিত। সঙ্গে আমরা রূপাদিকে সংবর্ধনা দেব। রূপাদি আমাদের মধ্যেই তার কর্মকাণ্ডের মধ্যে যেভাবে আমাদের উৎসাহিত করেছেন, সেই উৎসাহ আমরা সব সময় মনে রাখব। অফিসের সকলকে, রাজাদা, বিশ্বজিৎ, মজনু, বাবুদা, সোমাদি, কল্পনাদি, সকলকে অনুরোধ করব আসার জন্য এখানে। তোমরা এখনো যারা আসনি, তোমাদের সবাইকে অনুরোধ করবো এখানে চলে আসার জন্য। আর আজকে যে মানপত্র পাঠ করবে সাথীদি, এই মানপত্রটা সাথীদি লিখেছে। সকলের ক্ষেত্রে সাথীদি লিখে থাকেন, আজকেও তার ব্যতিক্রম হয়নি। যখনই যাবে আমাকে বলবে, যাবো না, যখনই যাবে আমাকে বলবে, ঠিক আছে? মানপত্র পাঠ করার আগে একটা দুটো কথা বলবো। অনেক বছর একসাথে পথ হাঁটা, 34 বছর অফ করিনি কিন্তু অনেক দীর্ঘ সময়। হ্যাঁ, নিচ্ছি। আমি শুধু দুটো, যখনই কোনো অনুষ্ঠান, সেটা অনুষ্ঠানের সময় স্টাফ রুমে বা করোনার সময়, যখন আমরা বাড়িতে আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তী বা বিভিন্ন অনুষ্ঠান পালন করছি, রূপা বারবার বলেছে সাথী
একটু গান কর শোনা। আজকে আমি একটা দুটো লাইন চেষ্টা করছি, তারপর মানপত্র পাঠ করবো। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, জুম করে অনলি ওনাকে, ঠিক আছে? ওনাকে ফোকাস করো, আর কাউকে না, ঠিক আছে? শোনা গেছে? শুধু ওনাকে ফোকাস করো, আর কাউকে না, শুধু ওনাকে ফোকাস করো, আর কাউকে না। এই কবিতা আমার কথা শোনা যাচ্ছে না? শুনতে হচ্ছে না? তুমি শুনতে পেলে তুমি বলে দেবে, ঠিক আছে? আমি যা বলছি তুমি যদি শুনতে পাবো তুমি বলবে। মানপত্র পাঠ করছি। কল্যাণগড় বালিকা বিদ্যালয়, কল্যাণগড় উত্তর চব্বিশ পরগনা। বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা রূপশ্রী মজুমদারের অবসর গ্রহণের প্রাক্কালে প্রদেয় সম্মাননা পত্র। কর্মজীবনের সূচনা 1-2 বিজ্ঞান, তার সাথে প্রতিটি ছাত্রীর সঙ্গে নিবিড় যোগাযোগের প্রত্যয়। বিদ্যালয়ের সহকর্মীদের জন্য যে মরমী হৃদয়, তাদের বিঘ্ন বিপদে সর্বদাই আকুল, তাদের কাঁধে রেখেছ তোমার সহকর্মী হৃদয়ের স্নেহ আর অকৃপণ সাহায্যের প্রসারিত 2 বাহু। খেলার মাঠের আনন্দ বিহ্বলতার সাথে মিলে মিশে থাকে ক্রীড়া প্রতিযোগিতার প্রতিটি ক্ষেত্রে সজাগ দৃষ্টি। কোথাও যেন ভ্রান্তি না হয় কোনো ভুল। নানা বর্ণের নানা ক্ষেত্রের অভিজ্ঞতায় সুবিস্তৃত সমৃদ্ধ তোমার কর্মজীবন। সহকর্মীদের সম্পাদিকা বা শিক্ষিকা প্রতিনিধি হিসেবে তোমার কাছে সকলের প্রত্যাশা মিটিয়েছ নিরন্তর। ছাত্রীদের প্রতি তোমার মতো প্রাণবন্ত আর কি কোথাও আছে? আনন্দে আছি ওরা তোমার স্নিগ্ধ ছায়ায়, ভরিয়ে রেখো সদাই মোদের উষ্ণ এ মায়ায়। মিন্ত সকল সহকর্মীবৃন্দ ও ছাত্রীবৃন্দ, কল্যাণগড় বালিকা বিদ্যালয়। মানপত্র পাঠ ছাত্রী করলেন। এবার মানপত্র প্রদান আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রাবণী রায় মহাশয়া এবং আমাদের জুম से सामने আজকে আমাদের এখানে আমরা সমবেত হয়েছি যে আমার প্রিয় ছাত্রীরা রয়েছে সামনে, মঞ্চে আছেন আমাদের প্রিয় রূপশ্রী মজুমদার ম্যাডাম আজকে, এবং আছেন আমাদের সদ্য বিদায় নিয়েছেন, মানে স্কুল থেকে অবসর নিয়েছেন অজয় বসু, শিক্ষাকর্মী বন্ধুর একজন। সঞ্জয় দা রয়েছেন, সাথীদি আছেন, বন্যা আছে এবং আরো দিদিমণিরা রয়েছেন। আর আমরা আজকে পেয়েছি রূপাদির পরিবারকে, তার পুত্রবধূ, তার বোনজি, তার গল্প সবাই রয়েছে। আজকে বিশেষ একটা দিন, আমরা সবাই এতক্ষণে জেনে গেছি। ভাই বউ রয়েছেন। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন। আজকের দিনে
এই দিনটা কষ্টকর বটেই, মানে অনেক অনুভূতি, অনেক কিছু জড়িয়ে আছে এই দিনটিতে এসে পৌঁছানোর আগে। আজকে সোজা কথা, রূপাদি কর্মজীবন থেকে অবসর নিচ্ছে, কিন্তু রূপাদি শরীরে মনে সুস্থ থাকুন, সুস্থ আছেন। আরও অনেক দিন তিনি স্কুলকে ছাত্রীদের পাশে থেকে তিনি পড়াতে পারতেন, আমরা তার সান্নিধ্য পেতাম। কিন্তু সরকারি নিয়ম রয়েছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে তাকে কর্মজীবন থেকে অবসর নিতে হবে। সেই নিয়ম রক্ষা করতেই আমাদের আজকের এই অবসর নেওয়া হচ্ছে, নিচ্ছেন রূপাদি। এই শরীরটা খুব মূল্যবান, কিন্তু আপনাকে স্কুল ভুলবে না, আপনাকে ছাত্রছাত্রী, শিক্ষিকা, শিক্ষাকর্মী, বন্ধুরা কেউ ভুলতে পারবে না। কেননা মানুষের ভালোবাসা মানুষ আজীবন মনে রাখে। আপনার যে ভালোবাসা যে পেয়েছে সে কোনোদিন আপনাকে ভুলতে পারবে না। ছাত্রীদের পড়ানোর পাশাপাশি শিক্ষা গুরু আপনি, পাশাপাশি শিক্ষা মাতা, মানে মা হয়ে উঠেছে। মাকে কেউ কখনো ভুলতে পারে না। তাই আপনি সকলের হৃদয়ে বেঁচে থাকবেন, সকলের হৃদয়ে আপনি থাকবেন। স্কুল থেকে হয়তো সরকারি নিয়মে আপনি অবসর নিচ্ছেন, কিন্তু স্কুলের সঙ্গে আপনার যোগাযোগ ছিন্ন হবে না, এটুকুই বলবো। আজকে আর বিশেষ কিছু কথা আসছে না, বলতে পারছি না। আপনি ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনা করব। আগামী দিনে আপনার চলার পথ সুন্দর হয়ে উঠুক, আপনার সুন্দর জীবন আমি কামনা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হোক। সুস্থ শরীর মনে আপনি দীর্ঘকাল থাকুন, আমাদের সঙ্গেও থাকুন। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে আমাকে দু লাইন গান গাইতে দেওয়ার জন্য আমি প্রথমেই থ্যাংক ইউ জানাচ্ছি আমার মাকে। এছাড়া এখানে যত টিচাররা রয়েছে তাদের আমার শ্রদ্ধা জানিয়ে, এবং গুরুজন যারা রয়েছে তাদেরকেও আমার শ্রদ্ধা জানিয়ে, এবং আমার বোনরা রয়েছে এখানে তাদের ভালোবাসা জানিয়ে আমি 2 লাইন গান করে শোনাচ্ছি। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন, তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন, নদীর জীবন সরস শোভন তুমি ধন্য ধন্য, তোমারি দেহে পাইছ স্নেহ তুমি ধন্য ধন্য, হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে, হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে, জনমে মরণে সুখে আনন্দে তুমি ধন্য ধন্য, তোমারি দেহে পাইছ স্নেহ তুমি ধন্য ধন্য। থ্যাংক ইউ। রূপাদি সম্পর্কে কিছু বলতে গেলে সেটা আমার কাছে একটা ধৃষ্টতা। রূপাদি একটা স্কুলের একটা স্তম্ভ। যতদিন ধরে আমি রূপাদিকে দেখেছি, রূপাদি ছাত্রীদের মধ্যে এমন একটা জায়গা করে নিয়েছে, রূপাদি পেয়েছ, তারা আগামী 50 বছর রূপাদিকে তারা মনের মনে কোথায় রেখে দেবে। আমরা যারা রূপাদির সঙ্গে একসাথে স্কুলে
টিচার্স রুমে বা আমাদের অফিস রুমে আমরা আছি যারা, রূপাদিকে দেখেছি কারো কোনো বিপদে রূপাদি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেটা বলার না। আমার ব্যক্তিগত জীবনেও অনেকগুলো বিপদ এসেছিল, সেই বিপদের সময় যে মানুষগুলো পাশে গিয়ে দাঁড়ায় তারাই বড় বন্ধু হয়। তো আমারও মনের মণিকোটায় রূপাদি থেকে যাবে, আমার প্রতিটা বিপদের পাশে রূপাদি গিয়ে দাঁড়িয়ে যাবে। রূপাদির জন্য আরেকটা হাততালি। রূপাদির জন্য বই প্রধান শিক্ষিকা তুলে দিচ্ছে। সৌমিতাকে মঞ্চে একটু ডেকে নেব। রূপাদি আমাদের এবিটি এর সদস্য ছিলেন, তো এবিটি এর পক্ষ থেকে পুবালিকে অনুরোধ করব পুষ্পস্তবক আর দ্রব্যহার তুলে দেওয়ার জন্য। অজয়দা আমাদের সদ্য অবসরপ্রাপ্ত করণী, অজয়দাকে অনুরোধ করব রূপাদির হাতে সামান্য উপহার তুলে দেওয়ার জন্য। পুবালি, হ্যাঁ পুবালি আছে আমাদের এবিটি সদস্য ছিলেন রূপাদি, এবিটি এর পক্ষ থেকে পুবালি তুলে দিচ্ছেন পুষ্পস্তবক পেন। অজয়দা
অজয়দাকে অনুরোধ করবো রূপাদি সম্পর্কে কিছু বলার জন্য। দীর্ঘদিন অজয়দা রূপাদির সাথে একসাথেই কাজ করেছেন আমাদের। সেই জন্য রূপাদি রাষ্ট্রবিজ্ঞানের টিচার হিসাবে খুব ভালো পড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যেও এটা আলোচনা হয়েছে। আমারও ভালো লাগছে, আমাদের কাছেই কল্যাণগড়ে বাড়ি, বিবাহ হয়েছে হিজলপুকুর। রূপাদি ভালো থাকুক, অবসরে তার পেনশন যাতে তাড়াতাড়ি দিয়ে যায় সেই জন্য আমি স্কুলে বল দেখে বলবো। আর রূপাদি খুব ভালো এবং পরবর্তী ক্ষেত্রে স্কুল বালিকা বিদ্যালয়ের দিদিরাও ভালো। সবাইকে আমি প্রণাম এবং নমস্কার জানাই। একদম প্রয়োজনীয় কথা, আমাদের অবসরের পর আমাদের কিভাবে চলবে সেই সম্পর্কে রূপাদি এই অজয়দা কিছু। মঞ্চ এই মাইক আমার জন্য চল, আমার জায়গাটা তোদের মাঝে, কিন্তু আজকে তো আমাকে এখানে বসতেই হলো। আমি কিছু বলতে পারি না, শুধু এইটুকুই বলি। কি বলবো তোদের বল, মন দিয়ে পড়াশুনো করবে। পড়াশুনো ছাড়া না আর কিছু নেই জীবনে দাঁড়াবার জন্য। বিশেষ করে আমাদের মেয়েদের জীবনে অনেক সংগ্রাম, এই সংগ্রামটাতে জয়ী হতে গেলে শুধু পড়াশোনাটা করতে হবে। মন দিয়ে পড়াশোনা করো, জীবনে দাঁড়াও, কাঁদিস না। অনেক কেঁদেছি, এক গোটা সপ্তাহ ধরে কেঁদে চলেছিস, আজকে আর চোখের জল ফেলিস না। আমাকে তোরা আজকে কথা দে, সবাই মন দিয়ে পড়াশোনা করবি। তোরা আমার সোনা মায়েরা, আমার সবাই বলো পড়াশোনা করবে আমার সাথে। হ্যাঁ, আমি কখনো ভুলবো না তোদের, আমি বারে বারে ফিরে আসবো। তোরা আমাকে যে সম্মান ভালোবাসা কি বলবো, কি না দিয়েছিস, আমার ভান্ডার পরিপূর্ণ। মানে আমার অর্ধেক জীবন তোরা, আমার অর্ধেক পৃথিবী তোরা, আর অর্ধেক পৃথিবী আমার পরিবার। আমি উভয় দিক থেকেই আমার ভান্ডার পরিপূর্ণ। এই স্কুলে ঢুকেছি তখন আমার ছাত্রী বন্ধ গা থেকে যায়নি। কি করে মানে তোরা এত আপন করে নিলি আমাকে, আমি নিজেও জানি না সত্যি কি এত ভালোবাসা, এত আদর, এত সম্মানে সত্যি কি আমি যোগ্য। আমি সত্যি খুব ভাগ্যবান। আর আমার কলিগ তো বলবো না, আমার বন্ধের কথা কি বলবো। এত প্রশ্রয় ওরা আমাকে দিয়েছে, এত ভালোবাসা ওরা আমাকে দিয়েছে। আমি জানি না এই 9টা 10-এ বাড়ি থেকে না বেরোতে পারার যন্ত্রণাটা হয়তো আমাকে, যন্ত্রণাটা আমার হবে, কিন্তু আমি বোধহয় এই স্কুলে না এসে থাকতে পারবো না। তোরা এইভাবে কাঁদিস না, আমি আসতেই থাকবো। যার যখন কোনো অসুবিধা হবে ফোন নাম্বার তো আছে, একটু ফোন করিস, আমি নিশ্চয়ই তোদের কাছে চলে যাওয়ার চেষ্টা করব। তোদের আনন্দের সংবাদ, তোদের দুঃখের সংবাদ সব কিছুর সঙ্গে করে রাখিস আমাকে। আমায় ভুলতে পারবি না, আমি জানি, কিছুতেই তোরা আমাকে ভুলতে পারবে না, আমিও তোদের ভুলতে পারবো না। অফিস বড়দিকে আমি কি বলবো, আমার যে অফিসিয়াল কাজকর্ম তোরা অতটা বুঝবি না। উনি যেভাবে করে দিয়েছেন, আমি আমার গায়ে কিছু লাগেইনি, কি করে দেখলাম সব হয়ে গেল, সব কাজ মিটে গেল, আমাকে কিচ্ছু বলতে হয়নি কাউকে। অফিস বড়দি সাথী আমার কলিগসরা, আবারও কলিগ বলতে আমার ভালো লাগে না, এরা আমার বোনের মতো, আমার পরিবার। একটাই কথা বলবো, জীবনে সৎ থাকবি, মায়ের কাছে কখনো মিথ্যে কথা বলবি না, দিদিদের কাছে মিথ্যে কথা বলবি না, আর মন দিয়ে জীবনে পড়াশুনো করে জীবনে দাঁড়াবে। মনে থাকবে, আমাকে সবাই কথা দে আমাকে সবাই পড়াশুনো করে ভালো রেজাল্ট করবি, জোরে আরেকবার। আর আমায় ভুলবি কি? কাঁদছিস কেন? কাঁদবি না। আজকে কি কথা ছিল, আমাকে সব হেসে 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 নেচে গিয়ে আমাকে বিদায় দিবি, তাই না? তোদের ভুলবো না রে, কখনো তোদের ভুলতে পারবো না। সবাই
আমরা সবাই ভারাক্রান্ত। কল্যাণগড় বালিকা বিদ্যালয়, সময় বছর 34-35 আগে। ভোট দিয়ে যায় ভোটারায়, ভোট দিয়ে যায় ভোটারায়, মাছ কুটলে মুড়ো দিব, গায়ে দিলে দুধ দিব, দুধ খেতে বাটি দিব, সুদ দিলে টাকা দিব, নেতার কপালে আমার ভোট দিয়ে যান, ভোট দিয়ে যায় ভোটারায়, ভোট দিয়ে যায় ভোটারায়, মাছ কুটলে মুড়ো দিব, গায়ে দিলে দুধ দিব, দুধ খেতে বাটি দিব, সুদ দিলে টাকা দিব, নেতার কপালে আমার ভোট দিয়ে যান, ভোট দিয়ে যায় ভোটারায়, ভোট দিয়ে যায় ভোটারায়। ভোট ভোট ভোট, এই ভোট জিনিসটা কি? চারিদিকে এটা নিয়ে কত কোলাহল, কে দেয় কাকে দেয় আর তাতেই বা কি হয়, বুঝি না এসব কিছু, সবই বড় ধাঁধা মনে হয়। পল সায়েন্স বুঝিস? রাষ্ট্রবিজ্ঞান যাকে বলে, বড় হলে পড়বি, বুঝবি দেশ কি করে চলে। রাষ্ট্রবিজ্ঞান এ আবার কেমন বিজ্ঞান? আমরা জানি দুই বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান। রাষ্ট্রও এক বিজ্ঞান, দেশের গঠন চেনায় 11-12-এ এটাই বড় রূপাদের বিষয়। ছোটদের কেন পড়ানো হয় না? জানলে কি ক্ষতি, আমাদের মতো করে কি বোঝাবেন না দিদি? আমিও তো চাই তোমরা জানো চেনো দেশের গঠন, ছোট থেকেই হোক সংবিধান সংসদ নিয়ে তোমাদের এক পঠন। ভবিষ্যৎ নাগরিক হিসেবে এটা তোমাদেরও অধিকার, গণতান্ত্রিক দেশের তোমরা আগামী ভোটার। গণতান্ত্রিক দেশের কি মানে হয় দিদি? কেন এই নামে ডাকে? এমন করে জানবো ভোটের কি গুরুত্ব থাকে? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যেই দেশ হয় জনগণ দ্বারা শাসন, রাজা নেই কেউ প্রজারাই সব খায়, ভোট দিয়ে করি সঠিক নেতার বাচন। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যেই দেশ হয় জনগণ দ্বারা শাসন, রাজা নেই কেউ প্রজারাই সব খায়, ভোট দিয়ে করি সঠিক নেতার বাচন। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মূলে থাকে লোকসভা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও থাকে, রাজ্যসভা সংবিধান সাথে নিয়ে দেশের দশের জন্য আইন বাঁধে। সব রাজ্যে তেমনি বিধানসভা, সরকার আর বিরোধী পক্ষ থাকে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে, কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বুকে নিয়েছি তুলে, দেবতার দেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি কোন দেবতার বেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। যে লোকসভা বিধানসভার কথা আমরা জেনেছি তার আরো একটি নাম আছে, সংসদ। আজ আমরা এখানে
একটি বিশেষ ছাত্রী সংসদে উপস্থিত করেছি। এটি একটি কাল্পনিক ছাত্রী সংসদ। প্রেক্ষাপট কল্যাণগড় বালিকা বিদ্যালয়। সময় 29শে জুন 2024। আজকের দিনটা বিশেষ সরকারি দলের ভূমিকায় বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা, আর বিশেষ বিরোধী দলের ভূমিকায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা। অধ্যক্ষের ভূমিকায় কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের বর্দি, আর বর্দির ভূমিকায় এক্ষেত্রে বলে রাখি পুরোটাই আমাদের কল্পনা, যে কল্পনার বাস্তবিক রূপ দেওয়া কোনোদিন সম্ভব হয়নি। আজ তাই কাল্পনিক রূপটিকে সকলের সামনে আনার চেষ্টা করছি। সবাই বসো। আজ আমরা যে জরুরি অধিবেশন শুরু করতে চলেছি তা একটি প্রস্তাবকে কেন্দ্র করে। বিরোধী দল মানে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পক্ষ থেকে একটি প্রস্তাব আনা হয়েছে। এরকম প্রস্তাব এর আগে কখনো আসেনি, তাই আমি বিরোধী দলনেত্রীকে অনুরোধ করব প্রস্তাবটি পাঠ করে শোনাতে। প্রিয় ও মাননীয় বর্দি, আমরা আমাদের দীর্ঘ অনেক বছরের ইচ্ছা আজ এই প্রস্তাবের মধ্য দিয়ে প্রকাশ করছি। আর এই প্রস্তাবটি আমরা সকলে সমবেতভাবে গান ও নাচের মাধ্যমে প্রকাশ করতে চাই। অনুমতি দেওয়া হলো। ধ্বনিত হলো এক হলো স্নেহ ধারার অমৃত আকাশে আকাশে ধ্বনিত হলো এক মধুর নাম। উঠিল কল্যাণগড়েতে কলরব, হলো স্নেহ ধারার অমৃত নাম। যেদিন তাহার স্পর্শে প্রাণীতে বাঁধিল নতুন গান। বন্দিল সবে জয় মা জননী, রাখিল সবে দিয়ে নবজ্ঞান। ধন্য হইল ধরণীকে দেবী, তাহার চরণ করিয়া স্পর্শ। গাইল সবেতে দিয়া সুরেতে, ডুবাদি নামেতে পাইল হর্ষ। আজকে তাহারে দিতে চাই মোরা শ্রেষ্ঠত্বের সেই শিরোপাখানি। জ্ঞানের দিশারি সবার জননী, মানবী শ্রেষ্ঠা তাকে যে জানি, মানবী শ্রেষ্ঠা তাকে যে জানি। আবেগতাড়িত প্রস্তাব, তবে আবেগ দিয়ে সংসদ চলে না। তাই আমি সরকার ও বিরোধী পক্ষে দলের সদস্যদের মধ্যে ভোটদান পর্বে আসছি। মাননীয়া, এক্ষেত্রে আমাদের সরকার পক্ষ থেকেও একটি নিবেদন রয়েছে। হয়তো সেই নিবেদন পর্বের পর ভোটদান পর্বের প্রয়োজন নাও থাকতে পারে। নিবেদনে অনুমতি দেওয়া হলো। তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো। এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। এ তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো। এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। রাষ্ট্রের জ্ঞান দিলে সহজ করে এমন ভাবে, বিজ্ঞান রাষ্ট্রকে তাই চিনলাম যে আপন ভাবে। রাষ্ট্রের জ্ঞান দিলে
করে এমন ভাবে বিজ্ঞান রাষ্ট্রকে তাই চিনলাম যে আপন ভাবে। এ কোনো বিষয় কঠিন নয় গো এখন মোদের কাছে, এ কেমন শিক্ষা দিলে রাষ্ট্র এখন বুকের মাঝে। এ তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো, এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। ভূগোল ইতিহাসের ক্লাসেও তুমি অতুলনীয়া, গল্পের ছলে বোঝাও নদী প্রান্তর অতীত মায়া। ভূগোল ইতিহাসের ক্লাসেও তুমি অতুলনীয়া, গল্পের ছলে বোঝাও নদী প্রান্তর অতীত মায়া। মনের ভেতর জেগে ওঠে বিষয় প্রতি ভালোবাসা, এ কেমন সব বিষয়ে সহজ তোমার যাওয়া আসা। এ তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো, এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। ইংলিশ খেলার কাছে দেখি তোমার প্রাণের জোয়ার, স্পোর্টসের দিনগুলোতেও মাটি জুড়ে থাকা তোমার। ইংলিশ খেলার কাছে দেখি তোমার প্রাণের জোয়ার, স্পোর্টসের দিনগুলোতেও মাটি জুড়ে থাকা তোমার। এ কোনো স্রোতস্বিনী নদী কোনো বইছে দেখি অবাক চোখে, এ কেমন প্রাণের ছোঁয়ায় ভাসিয়ে দাও যে আপন বেগে। এ তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো, এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। মানুষ হলে শিক্ষা দিলে ধ্রুব তারা মোদের তুমি, যে কোনো আধার রাতে ঈশ্বরকে যেমন নমি। মানুষ হতে শিক্ষা দিলে ধ্রুব তারা মোদের তুমি, যে কোনো আধার রাতে ঈশ্বরকে যেমন নমি। সকলের জন্য ভাবো হয় না কভু বঞ্চিত কেউ, এ কেমন সাগর বুকে সদাই খেলে স্নেহেরই ঢেউ। এ তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো, এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। এ তুমি কেমন, তুমি টিচার তবু মায়ের মতো, এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। এ কেমন হৃদয় তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। সত্যি আর ভোটদান পর্বে কোনো প্রয়োজন নেই। সরকার পক্ষ ও বিরোধী পক্ষের মনের অবস্থা আমার কাছে পরিষ্কার। তোমরা তোমাদের প্রিয় দিদিকে মঞ্চে ডেকে নিতে পারো। দুদিন নয়, কতটা বছর ধরে মিশেছিলে আমাদের এই কর্ম।
সাধ্যমতো করে গেছো অক্লান্ত পরিশ্রম। যতই বলি তবু যেন বলা হয় তা কম। সুখ ও দুঃখের মালায় গাঁথা যায় যে বলে দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চায় না দিতে বিদায়, চোখ বেয়ে কান্না হয়ে ঝড় ছড়িয়ে ধরে। নিয়ম মেনে দিলেও বিদায় আজ এই অনুষ্ঠানে। আগের মতোই থাকবে তুমি মোদের সবার মনের কোণে। অবসর মানে নয় তো থামা, বরং নতুন করে চলা। আর তা যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাওয়া। সবার হয়ে আমাদের চাওয়া, আমাদের ভালোবাসার রূপালী তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের দিনটা আমাদের কাছে বিশেষ। বিশেষ এই কারণে নয় যে আজ তোমার আনুষ্ঠানিকভাবে কর্মজীবনের শেষ দিন, কারণ আনুষ্ঠানিকভাবে এটা শেষ দিন হতে পারে হয়তো, কিন্তু তোমার কর্মজীবনের গণ্ডি এই সময়ের পরিমাপ দিয়ে মাপা বিধাতারও অসাধ্য। এই দিনটা বিশেষ আমাদের কাছে এই কারণে, আজ আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই তুমি আমাদের কাছে কতটা বিশেষ। আমরা যারা তোমার সহকর্মী, মানে সরকারি ভাষায় সহকর্মী, তারা তো আসলে তোমার ভাই বোন, অনেকেই কন্যা সম অথবা কন্যাই। আর আমাদের কাছে তোমার হাসি মুখ, তোমার উজ্জ্বল উপস্থিতি আমাদের প্রতিদিনকার জীবন উদযাপনের শক্তির উৎস। অবাধ যাতায়াত মেয়েদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে সেই দেখা, সেই পাওয়া আমাদের জীবনবোধের কাছে অমূল্য সম্পদ। তুমি যে আদর্শের মশাল আমাদের মধ্যে, মানে তোমার উত্তরসূরিদের মধ্যে জ্বালিয়েছ, কথা দিচ্ছি তা আমরা ভালোবেসে নিষ্ঠায় আগলে রাখবো। তোমার প্রাণের এই নিকেতনকে তোমার ছায়া, তোমার মায়ার আঁচল দিয়ে এইরকম নিবিড় ভাবে আগলে রেখো রূপাদি। সব নিতে চাই রে আমি, সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে চাই রে আমি, সব নিতে চাই। আপনাকে আজ মিলবো যে বাইরে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে চাই রে আমি, সব নিতে চাই। পাগলামি আজ লাগলো পাখায়, পাগলামি আজ লাগলো পাখায়,
পাখি কি আর থাকবে শাখায় দিকে দিকে সারা যে পাই রে আমি সব নিতে চাই সব নিতে চাই সব নিতে ধাই রে আমি সব নিতে চাই সব নিতে চাই সব নিতে ধাই রে আমি সব নিতে চাই সা সা নে পা নে সা গা রে নে সা মা মা গা নে সা রে সা পা নে সা মা গা জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সুরাভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে আজ কোনো বিরহ বেদনা নয়, তুমি যেভাবে আমাদের মনের গভীরে প্রাণের মাঝে জীবন উদযাপনের বাহক হয়ে থেকে এসেছো সেভাবেই থেকে যাবে। এটাই আজ বারে বারে তোমাকে বলতে চাই, সুরে সুরে গানে গানে এভাবেই বারবার। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙে রাঙিয়া রাঙাইলে মোরে দেখি তব বলি খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মরিরা করে মোদের দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি সবেতে তুমি মোদের পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।
দিতেন না। আসে যায় খাজার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাজার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আট কুঠুরি নয় দরে যা আটা মধ্যে মধ্যে ঝলকা কাটা আট কুঠুরি নয় দরে যা আটা মধ্যে মধ্যে ঝলকা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা আয়না মলতা কেমনে আসে যায় খাজার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।